বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর একটা বড় ব্লগ করতে চলেছি, মানে অনেক দিন ধরে ব্লগ করা হয় না, আমার কুড়েমি বলো বা অন্য যাই কারণে হোক, বিভিন্ন কারণে আর ব্লগটা করাই হচ্ছে না। বড় ব্লগ মিনি ব্লগই দিচ্ছি, তো আজকে ফাইনালি বড় ব্লগ করব। তো আজকে বড় ব্লগ করার একটা কারণ হচ্ছে আজকে একটা কন্টেন্ট পেয়েছি, অন্য সময় তো পাই না, আমি তো ডেইলি ব্লগ করি না, তো সেরকম ভালো কিছু টপিক না পেলে ব্লগ করাই হয় না। তো আজকে ব্লগ করছি কারণ আজকে আমাদের মেমারি ডান্স ক্লাসটাতে রবীন্দ্র জয়ন্তীর সেলিব্রেশন রয়েছে। তো তোমাদের অনেকের মনে হতে পারে রবীন্দ্র জয়ন্তী তো অনেকদিন আগে হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা দেরি করেই হচ্ছে এখানে। তো যাই হোক, আজকে সেই অনুষ্ঠানটা রয়েছে আজকে, তো আমরা এখন ওখানে যাব, কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমি রেডি হইনি, একটু পরে জয়ন্ত চলে আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে, টাইম খুব কম। চলো রেডি হইনি, রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পর। কিছুক্ষণ পরেই জয়ন্ত চলে এসেছিল, আর জয়ন্ত আসলেই এই যে আমার কোকোসোনা এরকম ইনোসেন্ট মুখ করে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর বাবার মেয়ের কত কথোপকথন, কত সাক্ষাৎকার চলছিল। যাই হোক, ওরা কথাবার্তা বলে নিল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। চলো অনেক বেজে গেছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটুখানি পর। ওখানে একদম 2 ঘন্টা ধরে সাথে, ওর জন্য একটু বেশি। 2 ঘন্টা না, 40 মিনিট। ফালতু বকবো না, ফালতু না, 7 মিনিট সামনে 2 ঘন্টা ধরে সাথে। মানে মেয়ে মানে অনেক লাগে টাইম, এখনো বলে টাইম, এখনো বলে সাদা ঠিক হয়নি কমপ্লিট। চলো আমরা যাচ্ছি এখন ক্লাসে, সব বাচ্চারা চলে এসেছে, ফোন করছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম মেমারি ক্লাসের উদ্দেশ্যে, কারণ আজকে মেমারি ক্লাসেই আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী সন্ধ্যা রয়েছে। তো প্রোগ্রামের জন্য আমরা যাওয়ার আগেই অলরেডি সব স্টুডেন্টরা চলে এসেছিলো। তো রাস্তায় প্রত্যেকবারের মতন এবারেও আমরা মেমারি গেটে আটকে গিয়েছিলাম, আর মেমারি গেটে আটকানো মানে বেশ খানিকটা সময় ওখানে ওয়েট করতে। তারপর আমরা ক্লাসে পৌঁছে গেছি, সব স্টুডেন্ট আগে থেকে চলে এসেছে। এখানে সবাই রেডি হচ্ছে, সব রেডি হয়ে গেছে, আর এই একজনের প্যান্ট ব্যবস্থা করেনি, মায়ের প্যান্ট করছে এখন। তারপর আমি আর জয়ন্ত মিলে স্টুডেন্টদেরকে হেল্প করছিলাম ওদের রেডি হওয়াতে। তো আমি ওদের আইলাইনার পরিয়ে দিচ্ছিলাম, আর এইদিকে জয়ন্ত ওদের ড্রেসের কাটিং করে দিচ্ছিল, কুচকার যেগুলো বাকি ছিল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এসেছি ডান্স প্রোগ্রামের জন্য। এখানে আমরা আপাতত রেডি হয়ে গেছি আর সবাই এখানে রেডি হচ্ছে। একটা ভিডিও, একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও, সে ঘটি উল্টো করে যায়। পরে কি অভিনন্দন জানার জন্য অনুরোধ করছি। অঙ্কন বিভাগ স্মাইল করো তো, সুন্দর করে, সুন্দর করে, ভালো করে কর। হ্যাঁ, মা তো গাল পিঙ্কি করে দিয়েছে, পড়াচ্ছি তো, করছি তো। কি কাটছো তুমি? আর আজকে দুজনের ডান্সে নেই, ওর জন্য আর কিসের হয়েছে, ওরা গান দিয়ে করে ওখানে থাকে ক্যাসেটের টাইপে। তারপর সবাই রেডি হয়ে যাওয়ার পর এখানে চলছিল ফটো সেশন। সবাই প্রেস দিয়ে ছবি তুলছিল, আমরাও তুলছিলাম, আর জয়ন্ত ছবি তুলে দিচ্ছিল সবাইকে। ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে নিচে চলে গেলাম, কারণ নিচে স্টেজের ওখানেই আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। অন্য ডান্স ক্লাসের প্রোগ্রাম চলছিল, এই ডান্স ক্লাসটার প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই আমাদের ক্লাসের প্রোগ্রাম হবে। মানে এই যেই ক্লাসটাতে আমরা ডান্স শেখাই ওখানে আরও অনেকগুলো ডান্স ক্লাস, আরও অন্য অন্য ক্লাস হয়, তো তাদেরও আজকে প্রোগ্রাম ছিল।
আমাদের এই বাচ্চাগুলোর আজকে প্রথম প্রোগ্রাম ছিল, তো ওরা একটু নার্ভাস ছিল, তো ওদেরকে বলে দেওয়া হচ্ছিল যে ভয়ের কিছু নেই, উৎসাহ দেওয়া হচ্ছিল, আর কেমন করে স্টেজে কোথায় গিয়ে দাঁড়াবে সব বলে দেওয়া হচ্ছিল। তো এই প্রোগ্রামটায় আমাদের সব বাচ্চারা পার্টিসিপেট করেনি, তো কিছু কিছু বাচ্চা পার্টিসিপেট করেছে, বেশিরভাগ সব নিউ স্টুডেন্টরাই আজকে পার্টিসিপেট করেছিল। স্কুলের হচ্ছে, তারপর আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই খুচকাচ খাওয়ার জন্য আমরা পাশেই চলে এসেছিলাম এইচএফসিতে। এটা আমাদের একটা এক্স স্টুডেন্টদেরই রেস্টুরেন্ট, তো ওখানে গিয়ে অলরেডি দেখি আমাদের স্টুডেন্টরা বসে আছে। খেতে হচ্ছে সব পিজ্জা খাচ্ছে, একদম মাথা একদম ঢুকিয়ে দিতে দিতে। আপনার কেমন লাগছে? হ্যাঁ তো দাঁতটা দেখি যে রেডি হয়ে গেছে পেটু খাবার। ভালো যারা ই করে তারা বাইরেই ফেলে দেয় বেশি। নিয়ে নি তারপর বাড়ি যাওয়ার পথে আমাদের চোখে পড়ে গেল স্টাইল বাজার, আর দেখলাম বেশ অফার চলছে, তাই থাকতে না পেরে ঢুকিয়ে গেলাম। আমরা এই যে প্রোগ্রাম থেকে টাইম আছে বলে একটুখানি অফার চলছে শুনলাম, চলো একটুখানি তাহলে দেখে আসি। দুর্বলতা
আমি অনেক কন্ট্রোল করে নিয়েছি। আজকে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। এখন মজনু ভাই অনেক কন্ট্রোল, ঝন্ডু যাচ্ছে। আমার আজকে শাড়ি পছন্দ হয়েছে 1700 টাকা কিনে নিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি। এইটা আমার ভালো লেগেছে, বেশ ভালো কালেকশন রয়েছে। কি তুমি দেবে এটা? একদম চলো, যেটা পছন্দ হয় সেটা বলে ও দিচ্ছে। এই চলো, টাইম নেই রয়েছে কিন্তু কন্ট্রোল করে নিয়েছি এই দুটো। এখন চেঞ্জ করার টাইম অনেক রাত হয়ে গেছে, এখন আমাদের জন্যই খালি শপিং মল বন্ধ হয়নি। এইটা আর এটা নিলাম, আর এই ট্র্যাক প্যান্টটা অনেকটা ডিসকাউন্ট হচ্ছে, 70% নিয়ে নিলাম, কিন্তু গায়ে হবে কিনা জানি না, পরে দেখি। তো সবাইকে বলবো বেশি দিন আর মনে হয় অফার নেই, সবাই এখানে চলে আসছে, ভালো অফার রয়েছে, কালেকশন ভালো রয়েছে, ভালো মেয়েদের কালেকশন, ছেলেদের কালেকশন জানি না। বারবার ভাবি নেবো না, কিন্তু দুর্বল জিনিস কিনেই ফেলি। দুটো টি শার্ট আর একটা ট্রাউজার। ট্রাউজারটার মেন কারণ হচ্ছে 70% ডিসকাউন্ট ছিল, মানে কত পেয়েছে বলো তো? 135 টাকায়। ভাবা যায় 135 টাকার ট্রাউজার, কিন্তু শুধু কি চেঞ্জ হবে না বলেছে। আর ট্রায়াল দিয়ে দেখে নিই, কারণ অলরেডি রাত 10টা বেজে গেছে। ওটা মেন কারণ না, মেন কারণ হলো শাড়ি পরে আসতে, চেঞ্জ করতে পারবো না। আমরা শপিং করতে তো আসিনি, এসেছিলাম তো প্রোগ্রামে। যাওয়ার পথে ভাবলাম চলো অফার দিচ্ছে দেখেই যাক। এমনিতে তো আমি ল্যাথখোর, বাড়ি থেকে বেরোই না, তাই ভাবলাম এসেছি দেখেই যাই। তো আমি বাড়ি চলে এসেছি। রাস্তায় আর কোনো ভিডিও করা হয়নি, কারণ বাড়ি আসার তাড়া ছিল, অলরেডি 10:30 বেজে গেছিলো। তো রাস্তা অনেকটা ফাঁকা হয়েছিল, ওর জন্য আর ভিডিও করিনি। তো আমি এখন বাড়ি চলে এসেছি, চলো তোমাদের দেখায় আজকে আমি তাড়াহুড়ো করে শপিং মলে গিয়ে কী কিনলাম। কিনলাম মানে দুটো টপ কিনেছি আর একটা ট্রাউজার কিনেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। আর আমরা আজকে যখন গেছি, মানে যাবো তো ভাবিনি, বাড়ি আসার পথে মনে হলো যে দেখি একবার, চাই গেলাম। তখন মানে বন্ধ করছে শপিং মল, সেই সময় আমরা গেছি। আর গিয়ে আমরা লাস্ট কাস্টমার, আমাদের জন্যই ওয়েট করেছিলাম, আমরা জিনিস নিলাম, চলে এলাম। আর আমি একটাও ট্রায়াল করেও দেখিনি, কারণ টাইমও ছিল না, আর আমি শাড়ি পরেছিলাম। তো জানি না ফিটিংস ঠিকঠাক হবে কিনা, ঠিকঠাক গায়ে মানে ভালোভাবে হবে কিনা, দেখতে ভালো লাগবে কিনা। নিয়ে তো নিয়েছি, ভালো লাগছিল তাই। তো তোমরাও যদি চাও এখন শপিং করতে যেতে পারো স্টাইল বাজারে, মানে এখন অফার চলছে ভালো, আর বেশ কালেকশানও ভালো রয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এখন আমি অনেক চেপে চলছি, আগের মতন অত শপিং করি না, কন্ট্রোল করি নিজেকে, তাও ঘুরে ফেললাম আজকে। যাই হোক, নাহলে আরও অনেকগুলো নিতাম, মানে আমার অনেকগুলো টপ পছন্দ হয়েছিল। চলো তোমাদের দেখাই কী কিনেছি। চলো দেখাই তোমাদের। ফার্স্টে দেখায় যেটা সব থেকে আমার মনে হয়েছে প্রফিট হচ্ছে, সেটা হলো এই ট্রাউজারটা। আমার প্র্যাকটিসের জন্য, রেগুলার ইউজের জন্য এই ট্রাউজার খুব দরকার পড়ে। আর এটা 70% ডিসকাউন্ট দিয়ে আমি পেয়েছি শুধু 135 টাকায়। কাপড় কোয়ালিটিটাও ভীষণ ভালো, আর ভালো সব দিক থেকে। আমার তো বেশ সস্তায় মনে হচ্ছে, সস্তা মানে অতিরিক্ত সস্তায়, এত সস্তায় পাওয়া সম্ভব না। এটার প্রাইস ছিল 450 টাকা, ডিসকাউন্ট দিয়ে 135 টাকায় পেয়েছি, আর খুব ভালো। দেখো এটা একটা পেয়েছি। আর এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি আমার থেকে এক সাইজ বড় নিয়েছি, কারণ আমার সাইজটা অ্যাভেলেবেল ছিল না, আর আমার এমনিতে একটু লুজ করতে ভালো লাগে। তো এইটার কাপড় কোয়ালিটিটাও খুব ভালো, আর এটা মাত্র 199 পেয়েছি। আর 199 অনেক ভালো ভালো কালেকশন ছিল, তো মনে হচ্ছিলো আরও সব নিয়ে নিই। যাই হোক, আর এই টপটা আমার দাদারও খুব ভালো লেগেছে, আমার দাদা বৌদির জন্য কালকে আনতে যাবে সেম। আরেকটা হচ্ছে এটা মনে হয় 350 নিয়েছে। এটা আমাকে জয়ন্ত গিফট করেছে, মানে ভালো কিছু কিনলে যদি খুব ভালো সুন্দর পছন্দের জিনিস হয়, আমি কিনলে ও বলে এটা আমি দিচ্ছি, মানে ও ক্রেডিট নেবে। আর ও কিছু কিনলে সেটা যদি ভালো হয়, তাহলে আমি বলি আমি পয়সা দিচ্ছি, এটা আমি দিলাম। তো আমরা দুজনে এরকম করি, ও ভালো কিছু কিনলে সেটার টাকা আমি দিই, আর আমি ভালো কিছু যদি কিনি ও দেয়। তো এটা আমরা করি। তো এইটাও আমার পছন্দ হয়েছে খুব, ওই জন্য ও বললো এটা নাকি ও পয়সা দেবে। যাই হোক, এটা টাকা ও পে করেছে, এটা 350 টাকা মনে হয় নিয়েছে। তো এইটার কালারটা ভীষণ মিষ্টি, সফট পেস্তা কালার, এটার বেশ ভালো, পিছনেও ডিজাইন করা রয়েছে। আমাকে পরে কেমন লাগবে জানি না, বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরাও চাইলে শপিং করতে এখন যেতে পারো, এখন সব জায়গাতেই মনে হয় সেল চলছে। তোমরা কারা কারা সেলে শপিং করছো এখন কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আর ভিডিওটা বড় করবো না, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।